আম্বা বিলাস, প্রচুর গাছপালা। জায়গাটা রোদই হচ্ছে না, মানে গাছ কেমন রোদ আটকায় দেখুন। এখানে জুতো রাখতে হচ্ছে, সবাই এমনি এই থলে করে, এই থলেগুলো করে জুতো রাখছে ফ্রি অফ কস্ট। জুতো রাখার জন্য, এটা ঢোকার জন্য, এর মধ্যে ঢোকার জন্য প্যালেস এন্ট্রি। এইটা পরিবারের সদস্য। পুরো কাঠের সিলিং। আপনারা ফল সিলিং করেন এখন দেখুন, আগে কি করতে সবাই সেগুন কাঠ দিয়ে করেছে। সিলভার চেয়ার, সিমেট্রিটা দেখুন কেমন সুন্দর। এখানে কালারটাও অন্য। কাজটা খালি দেখুন, কি বিশাল বেস। তারপরে এইভাবে উঠছে, দারুণ। তো কেমন আছেন সবাই? আজ আছি মাইসোর প্যালেসে। গতকাল মা বাবা ব্যাঙ্গালোর থেকে এসছে, তো আমি এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিলাম, তখন আমি শ্যুট করিনি। তো আজ এলাম যে মাইসোরটা আপনাদের দেখাই। তো এরপরে চামুন্ডা হিলসেও যাওয়ার প্ল্যান আছে, তারপরে নন্দী হিলসেও যাবো, তো দেখাবো। তো পেছনে হচ্ছে প্যালেস, 120 টাকা হচ্ছে পার হেড এন্ট্রি ফি। তো আর বাইরে দেখছি একজনকে লাইনে দাঁড়াতে হচ্ছে টিকিটের জন্য। আমি আর মা যেমন ঢুকে চলে এলাম, বললাম যে বাবা দাঁড়িয়ে আছেন বাইরে। তোরা উনি বললেন যে সিকিউরিটি বললেন যে ঠিক আছে তোমরা চলে যাও, উনি টিকিট নিয়ে ঢুকে পড়লেন। তো মানে সবাইকে লাইনে দাঁড়াতে হচ্ছে এমন কোনো ব্যাপার নেই। তো এই হচ্ছে একটা ইনফরমেশান। তো এমনি দেখতে থাকুন ভিডিও, আমিও দেখাচ্ছি কেমন মাইসোর প্যালেস। আমিও ফার্স্ট টাইম দেখতে থাকুন আর জানাবেন কেমন লাগছে। এইটা হচ্ছে টিকিট, কান্নাডে লেখা আছে, আমি পড়তে পারছি না, কিন্তু মোট কথা 360 টাকা নিয়েছে, 3 জনের 120 টাকা করে। আর একজন লাইনে দাঁড়ালেই হবে, বাকিটা ঢুকে আসতে পারবেন। প্রচুর ভিড়, আজকে শনিবার, গতকাল গুড ফ্রাইডে গেছে, তো পুরো গিজগিজ করছে লোকজন। পার্কিংয়েরও সুব্যবস্থা আছে, আমি বেরোনোর সময় পার্কিংটা দেখাবো। এদিকে গাছেরও প্রচুর গাছ, ওই সাইডটা নিয়ে যাচ্ছে একটু পরে। ওই দিক দিয়ে এন্ট্রি, দেখি যাই যে জানাচ্ছি। এইটা মনে হয় মেন প্যালেসটা। টিকিট কাউন্টার হচ্ছে এটা, যেটা দিয়ে ঢুকছে সবাই, আর তার পাশেই হচ্ছে এক্সিট। মানে এইটার অপোজিট, এক্স্যাক্ট অপোজিট করলে হচ্ছে প্যালেসটা। এন্ট্রি হচ্ছে এইটা, এক্সিটও এদিকটা পাশাপাশি। আমি জানতে পারলাম যে এই গেটটার নাম হচ্ছে আম্বা বিলাস, মানে এই যে এন্ট্রান্স গেটটা রয়েছে, আমরা আম্বা বিলাস গেট দিয়ে ঢুকেছি। 4খানা টোটাল গেট আছে, তো একটা হচ্ছে আম্বা বিলাস। আর প্রচুর গাছপালা, এই জায়গাটা রোদই ঢুকছে না, মানে গাছ কেমন রোদ আটকায় দেখুন। এটা হচ্ছে এন্ট্রি মাইসোর প্যালেসের। এখানে লেখা আছে অফিস অফ এক্সিকিউটিভ অফিসার, এটা অফিস। আমরা ওই গেটটা দিয়ে ঢুকেছি। এখানে জুতো রাখতে হচ্ছে, সবাই এমনি এই থলে করে, এই থলেগুলো করে জুতো রাখছে ফ্রি অফ কস্ট। জুতো রাখার জন্য, এটা ঢোকার জন্য, এর মধ্যে ঢোকার জন্য প্যালেস এন্ট্রি। এইটা ঢোকার জন্য খালি পায়ে ঢুকতে হচ্ছে, মোজা পরে। এন্ট্রি এন্ট্রি, চলো চলো, আমরা ঢুকছি প্যালেসের মধ্যে।
কেউ যদি প্রাইভেট গাইড নিতে চান তাহলে এই রেটটা দেখতে পারেন কস্ট করে। আমরা এগিয়ে যাচ্ছি এন্ট্রি, কিন্তু সবাই কিন্তু খালি পায়ে জুতো রেখে এগোতে হচ্ছে। এন্ট্রান্স প্রচুর রোদ, মানে খুবই রোদ এখন, কিন্তু প্রচুর লোকও এসছে। এরা সেই এয়ারপোর্টের মতো স্ক্যানার দিয়ে পুরো চেক হচ্ছে, দিয়ে সোজা এন্ট্রান্স, মানে গাড়ি রেখে এন্ট্রান্স অবধি অনেকটাই হাঁটা। জানি না যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কি ব্যবস্থা আছে, বাট অনেকটাই হাঁটা। ব্যাগ পাওয়া গেছে, চলুন ঢোকা হচ্ছে মাইসোর প্যালেসের মধ্যে। দুদিকে এমনি গার্ডরেল দেওয়া আছে, ঢুকে দেখাচ্ছি প্যালেসের মধ্যে। আমরা একটা সাইড নিই। ওপরে সব এমনি কাজকর্ম করা আছে, বিভিন্ন ইন্ট্রিকেট ওয়ার্ক। পিলারগুলোও দেখুন। মানে প্যালেসের মধ্যে দিয়েই চলেছি আমরা। মেঝেটা হচ্ছে এমনি, বাইরে তোপ রাখা আছে, মানে এইগুলো দিয়ে যুদ্ধ টুদ্ধ হতো আগে, যা বোঝা যাচ্ছে। সিঁড়ি আছে প্রচুর, সিঁড়িগুলো খুব সাবধানে করতে নামতে হবে। দেখুন হাতি, এটা হচ্ছে প্যালেস, মেন প্যালেসের যে উঠোন সেটা হচ্ছে এইটা। পুরো প্যালেসের উঠোন এটা। সিঁড়ি দিয়ে উঠছে, তবে বুঝতে পারছি না, কিন্তু এর থেকে তো আমাদের কলকাতার রাজবাড়িগুলোর উঠোন বড় হয়, যে পুরোনো আদি বাড়িগুলো আছে তার থেকে। প্রচুর ইন্ট্রিকেট কাজ করা আছে। দ্য ফার্স্ট ব্যাটালিয়ন মাইসোর ইনফ্যান্ট্রি। এই পুরো জায়গায় লাইন দিয়ে সব ছবি লাগানো আছে। স্কটিশ ব্যান্ড উইথ ব্যাক পাইপস। উপরের কাজগুলো সব জায়গাতেই সেম, মানে এন্ট্রান্সেও যেমন কাজ ছিল এখানেও তেমনই কাজ করা আছে। দারুণ, উপরে দেখ বিষ্ণুর মূর্তি, দারুণ দরজা। বিষ্ণুর মূর্তিও রয়েছে ওপরে।
মানে এমনি দরজাও পরপর রয়েছে। আচ্ছা, এদিকটা দেখেই দিয়ে। এটা হচ্ছে প্যালেসের মধ্যেটা, উপরে কাঁচের কাজ করা রয়েছে। এই দেখুন, মানে কাঁচের ওপরে সব ড্রয়িং বা করে এগুলোকে খুব সুন্দরভাবে করা। দারুণ লাগছে কিন্তু ওর থেকে যে আলোটা আসছে। ফ্যানগুলো দেখুন কেমন পুরোনো দিনের ফ্যান, দেখেই বোঝা যাচ্ছে। এই যে এখানে রয়েছে সিলিং হাইট, বিশাল সিলিং হাইট। বিশাল বিশাল পিলারের হাইটই বিশাল। উপরে সব পরিবর্গা রয়েছে। এখানেও কিন্তু ডিজাইন করা, যদি ঠিক করে দেখেন পরিবর্গাতেও ডিজাইন রয়েছে, প্রচুর কাজ করা। মেঝেগুলো পুরনো হয়ে গেছে তাই ঘষে ঘষে যাচ্ছে, কিন্তু খুবই কালারফুল মেঝে। স্পেশালি পিলারের হাইটগুলো দেখে খুবই, আর প্রত্যেক কটা জিনিসে কাজ করা রয়েছে, প্রত্যেক কটা জিনিস। পিলারগুলোর ওপরে দেখুন হাতির মুখ, দারুণ। প্রচুর কাজ করেছে, কত সময় নিয়ে। ওই যে দরজার এই যে এইখানেও কাজ, বারান্দা, উপরে বারান্দা রয়েছে, মানে সেকেন্ড ফ্লোরে মানে যেতে যায় না কাউকে, প্রচুর লোক আসছে। দরজাগুলো কিন্তু দারুণ, আর এত ইন্টিগ্রেট কাজ করা সব দরজাগুলোর মধ্যে। পুরো দরজাটা চকচক চকচক করছে, এমনি মোটা থিকনেস, সাংঘাতিক ঠিক দরজা। এগুলোও কি সুন্দর অবজেক্টগুলো ভেতরে। এইটা ঠিক আমি বুঝতে পারছি না, কিন্তু আচ্ছা, ইনভিটেশনস, মেমেন্টোস অ্যান্ড অ্যাপেলস রিসিভড বাই দ্য রয়্যালস হোয়াইল ট্যুরিং ইন দ্য নেবারিং ডিস্ট্রিক্টস। আচ্ছা, এগুলো ওরা পেয়েছিলেন নেবারিং ডিস্ট্রিক্টস থেকে, মেমেন্টোস, ইনভিটেশনস। এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি, এগুলো হচ্ছে জানলা এনাদের প্যালেসের মধ্যে। হ্যাঁ, সে যে আমলেরই হোক। আর এটা হচ্ছে পুরো প্যালেসটার উঠোন, যেটা বলা হয় সেটা হচ্ছে উঠোনটা। আর এখানে সিংহ রয়েছে, চিতা রয়েছে, চিতাটাকে জুম করে দেখাচ্ছি।
ওপরের এই স্ট্রাকচারটা সেম সব জায়গায়। এবার আমরা আরেকটা এতে ঢুকছি, বুঝতে পারছি না কি এটা। পুরো কাঠের সিলিং। আপনারা ফল সিলিং করান এখন? দেখুন আগে কি করতে সবাই সেগুন কাঠ দিয়ে করেছে সিলভার চেয়ার্স, এগুলো সিলভারের তৈরি। এখানে মানে রাজা বসতেন। পুরো সিলভারের তৈরি। হাতির দাঁত দেখেন, মানে কাছের এত কাজ করেছে ভালো ভালো। এদিকে সরস্বতী মায়ের মূর্তি, এদিকে হচ্ছে গণেশ, আর ওপরে হচ্ছে কাঠের এত কাজ। দরজাগুলো কি দারুণ দারুণ। জুম করে দেখাচ্ছি দরজাটা, দেখুন দরজার বাইরেরও কাজগুলো দেখুন কেমন। প্রচুর কাঠের সুন্দর সুন্দর কাজ করেছে। তারপরেই দেওয়ালের এমনি কাজ, মেঝেতে এমনি কাজ, মানে সাধারণ জায়গাটা নেই, সবই কাজ। যেখানে যা আছে পুরোটাই কাজের ওপরে। এই যে চিতাটা আছে পুরোটা পাথর দিয়ে তৈরি, মানে একটা পাথরকে কেটে বানানো হচ্ছে এই চিতাটা। সামনে এমনি একটা লাগানো আছে, তাই ঠিক মতো দেখাতে পারছি না, বাট পুরোটাই একটা পাথর কেটে করা। ক্যারেজেস মানে গরুর গাড়ি করে যাচ্ছে যুদ্ধ করতে। পুরোটাতেই, পুরো সবকটা দেওয়ালের সাইডেই কিছু না কিছু ছবি আছে, আর তার হিস্ট্রিটা লেখা রয়েছে। সেন্ট ফিলোমেন্স চার্চ, এটা স্ট্রাকচারের সিমেট্রিটা দেখবেন, পুরোটা দিকে উঠছি পাথরের মেঝে পেরিয়ে। উপরে গণেশের মূর্তি একদম স্ট্রেট, কাছে প্রচুর কাজ করা আছে, গণেশের মূর্তি দেখা যাচ্ছে। যে স্টপার, তার পুরো টেকনোলজিটাই অন্যরকম মনে হচ্ছে। আর এখান থেকে পুরো মাঠটা দেখা যাচ্ছে। স্টপারের সিস্টেমটা পুরো, এই পিলারগুলো সব মার্বেলের তৈরি করা, এবং এখানেও কাজ, পুরো কাজগুলো ভর্তি। আমরা উঠছি দোতলার দিকে, আলোর ল্যাম্পগুলো এমনি। এ আমাদের টোট টেগার ওপেন এয়ার থিয়েটার, আইআইটি খড়গপুরের পুরো টোটের মতো। এটা আমাদের টেগার ওপেন এয়ার থিয়েটারের কথা মনে পড়ে গেল আমার এটা দেখে। দারুণ ভিউ, দারুণ ভিউ।
এখানে ওনারা বসতেন হয়তো, আর এটা ঠিক অপোজিটে, হচ্ছে এই প্যালেসের একদম স্ট্রেট হাটটা। জুম করি, দেখুন প্যালেসের গেট, রাস্তাঘাট সব দেখা যাচ্ছে। দারুণ, মানে এই ওপেন স্পেসটা বিশাল বিশাল বিশাল। কটা পিলার টাইপের রং, সিঁড়ি দিয়ে ওপরে আরো ঘরে উঠে যাচ্ছে, কিন্তু এখানে যাওয়া নিষেধ, পাবলিকের জন্য খোলা নেই। আমরা দরবার লিফট ছিল কি তখন জানা নেই। ঘরের দরজাটা দেখুন, দারুণ। আমরা দরবার হলে এসছি, পুরোটাই গোল্ডেন কালার আর ওপরে কাঠের কাজ। এখানে রাজা বসতেন শাসন করতে, এটা হচ্ছে দরবার হল। এখানে সব ঘর, সিলভারের দরজা। দেখুন পুরো গোল ঘোরানো সিঁড়ি, খুব সাবধানে আসতে হবে, দেখে না খুব সাবধানে। সিঁড়িটা পুরো গোল, এই সাইড দিয়ে নামাটা সেফ। পুরো গোল সিঁড়ি, এমনি ডিজাইন। ভাইরাল সিঁড়ি হচ্ছে এলিফ্যান্ট অর্নামেন্ট, donated by SBI Mysore। বেরিয়ে এসছি মাইসোর প্যালেস থেকে, এই বাইরে জুতো রাখার জায়গা, এটা প্যানোরামিক ভিউ দেওয়ার চেষ্টা করছি। হিস্টোরিক্যাল শ্রী লক্ষ্মী রামায়ণা স্বামী টেম্পল, the royal house of Mysuru, the royal house of Mysuru। আমি আর ওদিকে যাচ্ছি না, প্রচুর রোদ। এখানে আর একটা টেম্পল আছে, প্রচুর রোদ। তো আমরা ছাতা নিয়ে নিয়েছি মাথায়, কিন্তু যাদের পায়ে লাগা বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের মানে একটু দেখাটা অসুবিধা, কারণ ভেতরটা তো পুরোটাই সিঁড়ি দেখলাম। এবারে আমরা যাচ্ছি চামুন্ডা হিলসের দিকে। তার আগে আমি দেখি তোমার এখানে পার্কিংয়ের কি সিস্টেম আছে। কিন্তু দারুণ, দেখার মতো জিনিস। যারা দেখেননি তারা অবশ্যই একবার ঘুরে যাবেন। মাইসোর প্যালেস 120 টাকা করে পার হেড টিকিট। গাড়ি ফিস মানে আলাদা করে কিছু নেই, বেরোনোর সময় বোঝা যাবে, কিন্তু মনে হয় না কিছু আছে আলাদা করে। সামনেটা দেখুন পুরো গাছে ঢাকা দেখাচ্ছে, পুরো গাছ, এখানে গাছই গাছ। এখানে আর কোনো ছাতার দরকার নেই, বাইরে পুরো রোদে পুড়ে যাচ্ছে।
গাছটা খালি দেখুন, কি বিশাল বেশ। তারপরে এইভাবে উঠছে, দারুণ। পুরো জায়গাটাই তাই, এমনি প্রচুর গাছ রয়েছে, পুরোটাই এভাবে উঠছে উপরে। সামনে কত পুরনো গাছ, সামনে ওই গাছটাও কি বিশাল। হচ্ছে এক্সিট, আমরা এক্সিট করছি রেস থেকে। পার্কিংয়ে দেখাচ্ছি পার্কিংটা কেমন এখানকার। এই যে সুভেনিয়ার শপে এসছি, জানি না কত করে দাম নেবে, এখানে সব বেশি দাম নেবে, তো দেখা যাক। 950 টাকা বলছে এটা। कितना प्राइस है? 2800 का। 2800। इधर अंदर लाइटिंग है, इधर 950 रुपीस विदाउट लाइट। উইদাউট লাইট 950। এটা আছে 2800 2800 উইথ লাইট। प्राइस ज्यादा बोल रहा है। आप लेना है तो ধূপ ধূপ চাই না, চলো। আচ্ছা দেখিয়ে দিই, হলো না, যা তা দাম বলছে 850, 900, 200 টাকার জিনিসকে। তো এটা হচ্ছে পার্কিং, প্রচুর বিশাল পার্কিং। এখানেও গাছ, আপনি যেখানে গাড়ি রাখবেন সেটা যেন খেয়াল রাখবেন যে কোথায় গাড়িটা রেখেছেন, কারণ গতকাল বৃন্দাবন গার্ডেনে যখন বৃষ্টি হচ্ছিল তখন লোকজন কিন্তু গাড়ি খুঁজে পাচ্ছিল না এবং সবাই ভিজে গেছিলো, মানে বিশাল পার্কিং তো গাড়ি খুঁজেও পাওয়া যায় না। তো আপনারা এখানে যেখানেই গাড়ি রাখবেন কিছু একটা মার্ক করে রাখবেন যে এইখানে গাড়িটা রাখা যাবে, তো এখানে আপনাদের কারোরই অসুবিধা হবে না গাড়ি নিয়ে এলে। বিশাল পার্কিং, আমাদের গাড়িও ওই তো গাড়ি দেখা যাচ্ছে, এই কাছে এসেও গেছি। এবারে প্যালেসের বাইরে একটা সুভেনিয়ারের দোকানে এসেছি, কিছু দাম কম হয় বলে, প্রচুর জিনিস আছে। प्राइस 1800 1800 বলছে এইটা। ये 1200 1100 में लगा देगा, ले लो। दुकान पे इसी का 1800 लेता भैया, कितना देंगे आप? এইগুলোর 130 টাকা দাম। মানে আপনারা যদি দরদাম না করতে পারেন তাহলে আপনাদের অবস্থা মানে লুটে নেবে পাতি কথা। দরদাম যদি করতে পারেন তবেই নেওয়া যাবে, কারণ যা তা দাম চাইছে। এটা একদম মানে মাইসোর প্যালেসের এই যে পার্কিং থেকে বেরোচ্ছে গাড়িগুলো তার একদম অপোজিটেই দাঁড়িয়ে। তো এরপরেও আমার যাওয়া আছে চামুন্ডা হিলস, ওটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। মাইসোরে কিন্তু এমনি অটো অ্যাভেলেবেল, বাসও যাচ্ছে দেখছি KSRTC প্যালেসের বাইরে দিয়েই, তো বাসে করেও আপনারা আসতে পারবেন। এখানে ফলের দোকান, তারপরে টুকটাক সুভেনিয়ার্স, বেলুন, মাসি, এই সবই আছে। ওদিকেও কিছু একটা রয়েছে, ওইটা পার্কিংয়েও। কত করে? কিतना है दादा प्राइस? 60 টাকা। ব্যাঙ্গালোরেও 60, সল্টলেকেও 60, মাইসোরেও 60 টাকা। খেয়ে দেখি কেমন। हाँ ये वाला उठा, नीचे वाला कितना प्राइस? नीचे वाला नहीं आएगा भैया, पूरा गिर जाएगा। খারাপ না, খুব একটা মিষ্টিও না, আবার টেস্টটা বেশ ভালো। 60 টাকাই মানে সব জায়গায় দাম ডাবের। আমাদের সল্টলেকে মানে এমনি সাইজের ডাবের, বড় সাইজ মানে এর থেকে ছোটো সাইজ হয়তো কম হতে পারে। এই ভিডিও আপনাদের ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জানাবেন আমার চ্যানেলের ভিডিও কেমন লাগছে। গতকালের বৃন্দাবন গার্ডেনের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার এর পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসছি।
টাটা, বাই বাই, গুড নাইট।